স্বপ্ন দেখাটা সহজ, কিন্তু সেই স্বপ্নের জন্য লড়াই করাটা যে এত কঠিন, তবুও হাল ছাড়ছি না। একদিন না একদিন ইনশাল্লাহ সাফল্য আসবে, তাই নিজের উপর বিশ্বাস রেখেই এই পথ চলা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো বাড়িতে যতই কাজের চাপ থাকুক না কেন, আমি কিন্তু একটু ভালো মন্দ রান্না করে আমার পরিবারকে দেওয়ার চেষ্টা করি। কারণ আজকে যে দিনটা আমার পরিবারের সঙ্গে আমি কাটাচ্ছি, কালকে এরকম দিন হয়তো বা নাও কাটাতে পারি। ঘর বাড়ি এলোমেলো, তার উপর বাইরে ধানের কাজ, তো সব কিছু মিলিয়ে হচ্ছে বাসায় যে রান্না করব না, রান্নার হাল ছেড়ে দেব তাও কিন্তু না। যেহেতু বাচ্চা আছে, হাজব্যান্ড আছে, পরিবার আছে, তাই তাদের জন্য যথাসাধ্য চেষ্টা করি রুচি সম্মত এবং মুখরোচক কিছু খাবার রান্না করতে। তো আজকে সকালবেলা হচ্ছে ওরা ঘুমিয়ে আছে সবাই, যেহেতু শুক্রবারের দিন। আর এদিকে দেখেন মিস্ত্রিরা চলে আসছে। আমরা কিন্তু ভেবেছিলাম যে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু কাজ আর আমাদেরকে ঘুমোতে দেয় না। তো এদিক দিয়ে হচ্ছে আমার তো খিচুড়ি বসিয়ে দিলাম, আর হচ্ছে শুটকি ভর্তা করতেছি। শুটকি ভর্তাটা কিন্তু গেদুবই করলো, অনেক মজাদার হয়েছিল। তো আমি বরাবরই কিন্তু সব রকমের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করি। এভাবে খিচুড়ি রান্নাটা আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর আজকে খিচুড়িটা একটু হলুদটা বেশি হয়ে গিয়েছিল। তো মিস্ত্রিরা সহ সবাই মিলে সকালবেলা খিচুড়ি খেয়ে নিলাম, যদিও ওনারা বাসা থেকে খেয়ে আসছে, বাট সকালের নাস্তাটা আসলে ওনাদেরকে রেখে খেলে কেমন জানি লাগে। এই তো আমাদের একটা গিফট চলে আসলো। কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, সব ডিটেলসে বলতেছি। শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখেন হাঁসটা একেবারে জবাই করে সুন্দর করে বেছে পাঠিয়ে দিয়েছে। আর এখন শুধু কেটে রান্না করার পালা। তো ঝটপট হচ্ছে এই তো রান্না করে ফেললাম। তো সকালবেলা যেহেতু খিচুড়ি খেয়েছি, দুপুরবেলা বাচ্চারা হচ্ছে সাদা বাদার হাঁসের মাংস খাবে। তো এদিকে 28 চালের ভাত বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে হচ্ছে মাংসটা গেদিবুকে বললাম কাটতে, কিন্তু ভালোভাবে কাটতে পারিনি। আবার আমি ফ্রেশ করে কাটলাম। এরপরে হচ্ছে প্রেসারে বসিয়ে দিলাম। আর রান্না করতেছিলাম, আমার মনটা কিন্তু ভীষণ খারাপ ছিল। এই যে দেখেন আমাদের উকিল মামু আমার খাসিটা নিয়ে যাচ্ছে আজকে বিক্রি করার জন্য। তো অনেক খারাপ লাগছিল, যেহেতু হচ্ছে অনেক দিন ধরে এটাকে হচ্ছে দেখাশোনা করেছি। তো খুব মায়া লাগছিল যখন নিয়ে যাচ্ছিল, সামনে থেকে আর দেখতে পারিনি, তাই পিছন থেকে হচ্ছে তো ভিডিও করে নিলাম। তো আজকে মাংস রান্নাটা অনেক অনেক মজার হয়েছিল খেতে, যেহেতু টাটকা হাঁস ছিল। হাঁসটা আজকে জবাই করে একেবারে কেটে বেছে এই তো রান্না করে ফেললাম। তো প্রথমত পেঁয়াজটা আগে লাল করে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে সবগুলো মশলা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, পাঁচ মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, তার সঙ্গে হচ্ছে আমি একটু সরিষা বাটাও দিয়েছি। এবার সবগুলো মশলা কষিয়ে নিয়ে আমি এখানে কিন্তু টমেটো দিয়েছি একটা। তো টমেটোটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছি। এজন্য কালারটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজার লেগেছে। আর আজকে অনেক দেরি করেই কিন্তু রোদ উঠেছে, তারপরেও আমি ধানগুলো দিয়েছি। তো আজকে গরম গরম হাঁসের মাংস দিয়ে পরিবারের সবাই মিলে একসঙ্গে হচ্ছে দুপুরবেলা খেয়ে নিলাম। আর আপনাদের ভাই আবার পান নিয়ে আসলো দোকান থেকে। তো পান খেয়ে ধান উঠাতে গেছি। খাওয়া দাওয়ার পর ধান উঠানো যে কতটা কষ্টের, কারণ আকাশে মেঘ জমেছে। এই যে দেখেন ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো তার আগে অবশ্য আমার ধানগুলো উঠানো হয়ে গেছে। আর আমি হচ্ছে গোসল করিনি, তাই বৃষ্টি পানিতে ভিজে ভিজে গোসল করলাম। আর এখন সিমের বেঁচে লাগাচ্ছি। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে